নমস্কার, কাকুলিস ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওটা অনেক দিন আগেই করেছিলাম, তো দেখাবো করে করে আর করা হয়ে ওঠেনি। তো এই শালুক ডাঁটা বা শাপলার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন সম্পূর্ণটা। এর আগের আমার ব্লগ ভিডিওটাতেও দেখিয়েছিলাম যে আমার ছেলেরা পুকুরে চান করতে গেছিলো, তখন সরস্বতী এই শালুক ডাঁটাগুলো তুলে এনেছিল পুকুর থেকে। তো এই শাপলা ফুলগুলো আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায়। তো কিভাবে রান্না করছি সেটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। তো সেদিন সরস্বতী অনেকগুলোই তুলে এনেছিল, কিছুটা আমার মা রেখে নিয়েছে আর কিছুটা আমাকে দিয়ে দিয়েছিল। তো সেটাই আজকে আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তো এইভাবে ফুলগুলোকে দেখুন কত সহজ এই ফুল থেকে এই ডাঁটাটা আলাদা করা। বেশ একটুখানি চাকু দিয়ে কেটে তারপরে লম্বা করে টানলেই আঁশটা সব বেরিয়ে যায়। এই দেখুন আমি এভাবে ছাড়িয়ে সমস্তটা এক জায়গায় করে নিয়েছি। এগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর টুকরো টুকরো করে ছোট ছোট করে কেটে নেব। তো সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো করে কাটবেন। কেউ খুব ছোটো চাইলে খুব ছোটোও কাটতে পারেন, আবার একটু বড় বড় চাইলেও করতে পারেন। আমি এরকম মিডিয়াম করে কেটে নিলাম, না খুব ছোট না খুব বড়। তো এভাবে সমস্তটা কেটে নিয়েছি, দেখুন কতটা হয়েছে। এটা দেখতে কিন্তু অনেকটা লাগছে, কিন্তু রান্নার পর একদম একটুখানি হয়ে যাবে। তো চলুন আপনাদেরকে চাকু দিয়েও কেটে দেখিয়ে দিলাম কিভাবে ছুরির সাহায্যে কাটবেন। আর আমার যেহেতু বটিতে কমফোর্টেবল হয়, তাই আমি বাকিগুলো বটিতেই কেটে নিয়েছি। তো আপনারা আপনাদের সুবিধা মতো যেভাবে সুবিধা কেটে নেবেন। দেখিয়ে তো দিলাম কিভাবে ছাড়াতে হয়। তো এই যে কেটে নিয়েছি, এই কাটা অংশগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে গ্যাসে কড়াইতে অর্ধেক মানে খানিকটা জল দিয়ে ওর মধ্যে শাপলাগুলো দিয়ে দিলাম। তো জলটা হালকা হালকা গরম হবে, সেই সময় দেবেন। তো এই যে দেখুন দিয়ে দিয়েছি। এটা যতক্ষণে এটা জলটা ফুটে উঠবে ততক্ষণ এটা ঢাকা দিয়ে আমি মানে ফুটিয়ে নেব। খুব বেশি ফোটানোর দরকার নেই, সামান্য একটু একটু লবণও অ্যাড করে দিয়েছি। লবণ দিয়ে দিলে ওটা ভালো হবে, তাড়াতাড়ি হবে। আর আমি যেই রকম প্রসেসে দেখাচ্ছি আপনারা কিন্তু সেরকম প্রসেসেই করবেন, নাহলে কিন্তু ডাইরেক্ট যদি কেটে পরে ভাজা করেন তাহলে কিন্তু অনেক জল বেরিয়ে যাবে, সেক্ষেত্রে আর শাপলা ভাজাটা ভালো লাগবে না। আমি যেভাবে দেখালাম নুন দিয়ে একটু ভাপিয়ে ফেলে নেবেন, জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এরপর ঠান্ডা হওয়ার অপেক্ষা, ঠান্ডা না হলে তো এটা চিপতে পারবো না। তো এই দেখুন ঠান্ডা হয়ে গেছে, তারপরে আমি হাতে করে এই দেখুন চিপে চিপে ওর যে এক্সট্রা জল রয়েছে ওটা পুরো বার করে দিচ্ছি। তাহলে কি ভালো হবে, ভাজাটা একদম ঝরঝরে হবে খেতে। আর এই এক্সট্রা জলটা যদি না বার করা হয় তাহলে তেলে দেওয়ার সাথে সাথে কী হবে, একদম গলে নরম হয়ে যাবে। তো এরকম করে চিপে সমস্ত এক্সট্রা জলটা বার করে দিতে হবে, তাহলে কী হবে, খুব সুন্দর একদম ঝরঝরে গোটা গোটা ভাজা হবে, একটুও গলে যাবে না। দারুণ টেস্টি হয় এটা খেতে। তো এই দেখুন যে এক্সট্রা জলটা এই যে এতটা আমার চিপে বার করার পর এতটা এক্সট্রা জল বেরিয়েছে, এটা আমি ফেলে দেবো। তারপর কড়াইটা গরম করে নিয়েছি, এর মধ্যে খানিকটা পরিমাণে সাদা তেলের পরিমাণটা এখানে একটু সামান্য বেশিই দিতে হবে, তাহলে খেতে বেশি টেস্টি হয়। এবার চাইলে আপনারাও কমও দিতে পারেন, কিন্তু যেহেতু তেলটা একটু বেশি দিলে ভালো লাগে তাই আমি একটু বেশিই দিয়েছি। আর তার মধ্যে একটু কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। এই শাপলার রেসিপিটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। আর এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগে এটা খেতে। তেলটা গরম হয়ে গেছিলো, ওর মধ্যে আমি কেটে রাখা কোচানো কতটা পেঁয়াজ দিয়ে দিলাম, আর কয়েকটা কোয়া রসুনও কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে, তাহলে খেতে খুব সুন্দর হবে। তো অনেকে রসুন দেয় না, ঠিক আছে, তো আপনারা চাইলে রসুনটা স্কিপও করতে পারেন, কিন্তু আমার যেহেতু একটু এই পেঁয়াজ আর রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে, সেই জন্য আমি এর সাথে একটু রসুনও অ্যাড করেছি।
আপনারা আপনাদের পছন্দ মতো, যদি রসুনের গন্ধ আপনাদের ভালো না লাগে তাহলে শুধু পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজতে পারেন, আর না হলে এরকম রসুন দিয়ে ভেজে খেয়ে দেখবেন, এটা বেশি ভালো লাগে আমার কাছে খেতে। তাই আমি এর মধ্যে কয়েকটা রসুন অ্যাড করেছি, এটা হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি। তার মধ্যে আমি ওই ভাপানো যে শাপলাটা জল ঝরিয়ে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন জলটা যেহেতু আমি পুরো বার করে দিয়েছিলাম চিপে, সেই জন্য কিন্তু ভাজাটার একটু লাগা লাগা হচ্ছে না বা এক্সট্রা জল বেরোচ্ছে না। যদি জলটা না চিপে বার করতাম তাহলে কিন্তু এটা ঘেটে যেত পুরো। তো আমি যেইভাবে আপনাদেরকে দেখালাম আপনারা কিন্তু সেইভাবেই বানিয়ে খাবেন, দেখবেন একদম ঝরঝরে আর খুব সুন্দর ভাজাটা হয়েছে। এরকম শাপলা ভাজা দিয়ে কিন্তু এক থালা ভাত অনায়াসেই খাওয়া যেতে পারে। গরম ভাত দিয়ে দারুণ লাগে এটা খেতে। আর অনেক অনেক সময় এটা কিন্তু মাছের তেল দিয়েও বানানো যায়। তো মাছের তেল দিয়ে যদি আপনারা এভাবে ভেজে খান সেটাও কিন্তু খুব ভালো লাগবে। তো আমার কাছে মাছের তেল ছিল না বলে আমি শুধু এভাবেই ভেজে দেখালাম। আপনারা এইভাবেই ভেজে খাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো এই দেখুন আমার শাপলা ভাজা পুরো তৈরি হয়ে গেছে, দেখতে তো খুবই সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর লাগবে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। গরম ভাত দিয়ে এটা দারুণ সুস্বাদু লাগে খেতে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরে আরেকটা নতুন ভিডিওতে।